বাম দিকের মাটিখানা ডান দিকে চলে গেল, সামনের মাটি উপরে চলে আসে, উপরের মাটি কেন সামনের দিকে চলে যায়, শরীরের হাড় গোটি গুলো মটমট মটমট করে ভেঙে যায়। এই সোনার মানিক, এই জন্য আমাকে আপনাকে ঈমান ছাড়া জীবনে মৃত্যুবরণ করা যাবে না। ঈমান কেমন ভাবে রক্ষা হবে? আল্লাহর নবীর সাহাবারা বললেন, হুজুরগণ, কেমন করে আমি আমার ঈমানকে রক্ষা করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করো, ওয়াবুদু রাব্বাকা, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো, যতক্ষণ না পর্যন্ত মরণ তোমার নিকটবর্তী হয়ে যায়। তার মানে আপনি যতদিন বেঁচে থাকবেন সমস্ত দিন তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনে যদি তাকিয়ে দেখা হয়, আমরা সব ভুলে গিয়েছে, ভুলতে 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 আমরা আল্লাহকে পর্যন্ত ভুলে গিয়েছে। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া নিয়ে আমরা বড় মত্ত হয়ে গিয়েছি। আল্লাহর নবী বলে, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া খানা হলো মুমিনের জন্য একটা জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং এই দুনিয়াটা জান্নাতে হবে বেঈমান অস্বীকারীদের জন্য, যারা নাফরমান বান্দা হবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর নবীকে মানবে না, কোরআনকে মানবে না, হাদিসকে মানবে না, এদের জন্য দুনিয়া খানা জান্নাতের বাগানে পরিণত হবে। যারা আল্লাহকে মানবে, আল্লাহর নবীকে মানবে, কোরআন মানবে, হাদিস মানবে, বিভিন্ন রকমের কিতাবাদের প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, এই দুনিয়াটা তাদের জন্য একটা জেলখানা হবে। ও সোনার মানিকেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই দুনিয়ার বুকে আপনি একটা জেলখানার মধ্যে আছে। জেলখানার একটা নিয়ম আছে, সিস্টেম আছে, গাইডলাইন আছে। আল্লাহ বলে, বান্দারে, এই জেলখানার গাইডলাইন, নিয়ম, সিস্টেম হিসাবে আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনকে পাঠালাম। তোমাদের দায়িত্ব, কর্তব্য হলো পবিত্র কোরআনটা তুমি খুলে দেখবে, কোরআনটাকে তুমি পড়বে, কোরআনের বাণী দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করবে। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা 50,000 টাকা দিয়ে ল্যাপটপ গুলা সন্তানদেরকে কিনে দিই, মোবাইল ফোন গুলো আমরা কিনে দিই, বিভিন্ন রকমের সন্তানদের আমরা বিভিন্ন রকমের ইচ্ছাগুলোকে আমরা পূরণ করে দিই। কিন্তু আমরা এত হতভাগা বাবা, এত হতভাগা মাতা, এত হতভাগা বড় ভাই, আজকে 200-300 টাকা দিয়ে আমার সন্তানকে কোরআনের একটা বাংলা অনুবাদ কিনে দিতে পারি না। এর থেকে মাথা মোটা মুসলমান পৃথিবীর বুকে কিছু হতে পারে না। জোরে বলুন, ঠিক বললাম না বেঠি? আজকে আপনার সন্তান আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ে, আপনার সন্তান লন্ডন ইউনিভার্সিটিতে পড়ে, আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে। আপনার সন্তানকে যখন প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো, তোমার নবী পৃথিবীর বুকে নাকি সব থেকে শিক্ষিত, পৃথিবীর বুকে সব থেকে জ্ঞানী মানুষ যিনি, তার নাম কি? জোরে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাবা, তিনি কি আমাদের দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়েছে? পড়েছে গো? আমেরিকা, ওই আরবের, সৌদি আরব, কুয়েত, কাতার, কোন ইউনিভার্সিটিতে পড়েনি। তাহলে বিনা ইউনিভার্সিটিতে, বিনা স্কুলে, বিনা মাদ্রাসাতে, বিনা মক্তবে পড়ে নবী কেমন করে এত শিক্ষিত হতে পারে? আপনার সন্তানের মাথায় একজন অমুসলিম প্রশ্ন করতে পারে কি পারে না? পারে। আমার ভাই, উত্তর আপনাকে জানতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আপনার নবীর কাছে সবসময় একটা এত বড় তরবারি থাকতো। আপনার এলাকায় যদি একজন 5 ওয়াক্তের নামাজি, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, পরেশগার, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর হাতের মধ্যে এত বড় একটা ছুরি থাকে, তো এলাকার মানুষ তাকে ভালো বলবে না ডাকাত বলবে? কি বলবে গো? অটোমেটিক বলবে। তাহলে আমার নবীর কাছে একটা এত বড় তরবারি থাকতো, একজন অমুসলিম নবী সম্পর্কে ভালো ধারণা করবে কি করে? 2 নাম্বার। নাম্বার 3, আপনার সন্তানের মাথায় প্রশ্ন, দেয়ার ইজ নো গড, পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকর্তা নাই, যেটা চোখে দেখি না সেটা আমরা বিশ্বাস করি না। এ বাবা, আপনার সন্তানকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন?
আমেরিকা থেকে একদিন বাড়িতে এসছে জুম্মা মসজিদে, আর পাশে বসেছে, আর পাশে সলিমউদ্দিন করিমউদ্দিনও বসে আছে। এইরকম অবস্থায় রুকুতে যাবে, পেছন দিয়ে ফুস একটা কে গেছে, হাওয়া বের হয়ে গেছে। ওর কি ওযু থাকবে? জোরে বলেন থাকবে? ওযু নষ্ট হয়ে যাবে। তো করিমউদ্দিন রুকু সেজদার পরে মনে মনে ভাবছে সেজদায় গিয়ে, হায় রে, এত মাল দিয়েছে, দুর্গন্ধ টিকা যায় না। কোন রকম সালাম কালাম করার পরে ভাই, ও ভাই, কি হলো? ওযু করে আসো। এই জীবনে কোরআন সুন্নাহ জানে না, ফিকহ হাদিস জানে না, ওযু করব মানে? বলছে ওযু করতে হয় কেন? তোমার যে হাওয়া বের হয়ে গেছে, এটা হলো ওযু করতে হয়। এই বিজ্ঞানের ছাত্র, আর্টস নিয়ে পড়েছে, গবেষণা করেছে, সেটা অযৌক্তিক কথা। কেন? যদি ধোয়ার প্রয়োজনই হয়, যেই জায়গা দিয়ে হাওয়া বাড়ালো ওই জায়গাটা ধোয়া দরকার। ঠিক বললাম না ভুল বললাম? বাবা, এটা হাসির খোরাক দেবেন না। এর কারণ হচ্ছে আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা আপনি দিতে পারেননি, এর জন্য লেখাপড়া করতে হবে। মুহাম্মদকে সর্বপ্রথম আল্লাহ যে কথাটা বললেন, ওই কথাটার নাম হচ্ছে ইকরা, তুমি পড়ো, তোমার প্রভুর নামে পড়ার কথা বলা হয়েছে। কলিজার টুকরা ভাইরা, অল্প অল্প করে একটু একটু করে বলবো, তারপরে দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব। এক নম্বর যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে। আমরা কেন আল্লাহকে ভয় করব? তাই তো? ভয় তো করতেই হবে। তো কেন করব ভয়? কোরআন শুনেন, কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ আমাকে ভয় করবে কেন? এই পৃথিবীটার দিকে তাকিয়ে দেখো, আটলান্টিক মহাসাগর দিকে দেখো, আরব সাগর দেখো, পাহাড় দেখো, পর্বত দেখো, জীবাল, বিভিন্ন রকমের পর্বতমালাগুলি তোমরা তাকিয়ে দেখো। এই পাহাড় পর্বতের দিকে তাকাতে হবে না, আটলান্টিক মহাসাগরে তাকাতে হবে না, সমুদ্রের দিকে তাকাতে হবে না। মারাজাল বাহরাইন, যে সমুদ্রের পানিটা একদিকে ঘোলা পানি, একদিকে নীল পানি, একদিকে সাদা পানি, একদিকে নোনা পানি, আপন আপন কক্ষ গতিতে চলে। ঘোলার সঙ্গে নীল পানির মিল হয় না, লবণাক্ত পানির সঙ্গে ভালো পানির মিল হয় না। এই পানিটা খেয়ে দেখবেন লবণাক্ত, আরেক থেকে যাবেন সুস্বাদে ভরা, আরেকটু পাশে দেখবেন কাদাযুক্ত ঘোলা পানি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যদি একবার বলেন, আমার কথা না। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 93 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, নিচে থেকে 4 নম্বর লাইনের হাদিস। আল্লাহ নবী বলে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়। ওই গাছের এরিয়া কতটা হবে? একটা উট 100 বছর রাস্তা যাবে, আর 100 বছর রাস্তা যাবে, আর 100 বছর রাস্তা যাবে। খামসা মিয়াত মাররা, 500 বছরের রাস্তা গেলে যতটা এরিয়া হবে, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে অত বড় একটা গাছ হবে। তাহলে সুবহানাল্লাহটা বলা দরকার কি দরকার না? একটু বলেন জোরে আওয়াজ করে, আর একটু জোরে বলি। কলিজা টুকরা ভাইরা, আব্বা জানেরা, মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি আপনাদেরকে যেই কথা কেন বলতে যাচ্ছিলাম, আমরা কেন আল্লাহকে ভয় করব, আল্লাহ জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনে নেই। ফালিয়ানজুরিল ইনসান, অনেক দূরে তাকাতে হবে না, তুমি একবার তোমার দেহের দিকে তাকিয়ে দেখো। ইন্না খুলিক, কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম। আলাম নাজআল লাহু আইনাইন, এ বান্দা, হ্যালোজিন মার্কা দুইটা চোখ দিলাম, তাম পৃথিবীটা দেখার ক্ষমতা দিলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির চোখের ভেতরে একটা নয়, দুইটা নয় বাবা, 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লাহ তাআলা মানব জাতির চোখের মধ্যে দিয়েছে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এ বান্দা তোমাকে একটা জিহ্বা দান করা হলো। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানব জাতির জিহ্বার ভিতরে একটা নয়, দুটা নয়, 3000 স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। এ বান্দা এক জায়গাতে বসে লবণ খেলে লবণাক্ত মনে হবে,
ঝাল খেলে ঝাল লাগবে, টক খেলে টক লাগবে, মিষ্টি খেলে মিষ্টি লাগবে। পানির স্বাদ পাবে না। দুধের স্বাদ আলাদা, মধুর স্বাদ আলাদা, চিনির স্বাদ আলাদা, গুড়ের স্বাদ আলাদা, আখের স্বাদ আলাদা, রসের স্বাদ আলাদা। বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা আল্লাহ বলে লিসান, আমি আল্লাহ সামান্য একটা জিহ্বার টুকরার মাধ্যম দিয়ে বান্দা তোমাকে দান করেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে একজন মানুষ 30,000 রকমের স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ বলে বান্দা ওয়ালিসান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জিহ্বার পরে ছোট্ট ছোট্ট দুইটা ঠোঁট দিলাম। এই ঠোঁটের মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের ভাষাগুলো তোমরা প্রয়োগ করো। যার